হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা সন্ধির পার্ট 2টাকে কভার করব। এর আগের পার্টে আমরা স্বরসন্ধিটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই পার্টে আমরা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি আর নিপাতনের সিদ্ধ সন্ধিটাকে দেখব। ঠিক আছে? তো যারা স্বরসন্ধির ক্লাসটা করনি, তো আগে ওটা করে নাও, তারপরে এটা করবে। ওটা না করে এটা করতে গেলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তো আগে ওই ক্লাসটা করে নাও। ওকে, তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, ক্লাস শুরু করার আগে অল্প করে একবার আগে যেগুলো হয়েছে বলে দিই, অল্প করেই বলবো, ভেতরে ঢুকবো না। তো কি বলেছিলাম, সন্ধি কি? তো পরস্পর দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনির নির্মাণ বা পরস্পর দুটি বর্ণ মিলিয়ে একটি বর্ণের নির্মাণকে সন্ধি বলা হয়। তো মিলিয়ে নির্মাণ করছে, তার মানে কি সন্ধি শব্দের অর্থ মিলন, তাই তো? তো পরস্পর দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনির নির্মাণ বা পরস্পর দুটি বর্ণ মিলিয়ে একটি বর্ণের নির্মাণকে সন্ধি বলা হয়। সন্ধি বলা হয়, তার মানে মিলিয়ে হচ্ছে, দুটি ধ্বনি বা দুটো বর্ণ মিলে হচ্ছে। তো আমরা এক কথায় বলতে পারি যে সন্ধির অর্থ হচ্ছে মিলন। কি বললাম? সন্ধির অর্থ হলো মিলন। এক্সাম্পল দিয়ে বোঝো, যেমন নবান্ন। তো নবান্নের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নব যুক্ত অন্ন, তাই তো? নবযুক্ত অন্ন, নবান্ন। তো দেখো, দুটো ধ্বনি বা দুটো বর্ণ মিলে একটা ধ্বনি বা বর্ণের নির্মাণ করছে, মিলে নির্মাণ হচ্ছে। এটাই হচ্ছে সন্ধি। মাথায় ঢুকেছে? এবার যদি তুমি এই নবটার বর্ণ বিশ্লেষণ করো বা ভাঙো, তো কি দাঁড়াবে? দন্তন্য যুক্ত অ যুক্ত ব যুক্ত অ। বলবে নব ভাঙলে দন্তন্য যুক্ত ব হবে, মাঝখানে এই অ গুলো কোথা থেকে এলো? তো ভালো করে উচ্চারণ করে দেখো। এগুলো সব পার্ট 1-এ আমি ভেঙে ভেঙে পড়েছিলাম। ঠিক আছে? ওই জন্যই বললাম যে আগে স্বরসন্ধির ক্লাসটা করবে, পার্ট 1টা করবে, তারপরে এই পার্টে আসবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো নব, দন্ত নটাকে উচ্চারণ করো। দেখো, দন্ত ন, দন্ত ন, একটা ওয়াই সাউন্ড পাচ্ছ? তো ওই জন্য ওটা আসছে। তারপরে বটাকে উচ্চারণ করো, ব, ব, অ পাচ্ছ? ওই জন্য এসছে এখানে। ঠিক আছে? তো নবটাকে ভাঙলে এটা আসছে। আর যদি অন্যটাকে ভাঙা হয় তাহলে কি আসবে? অ যুক্ত দন্তন্য যুক্ত দন্তন্য যুক্ত অ, তাই তো? দন্তন্বয়ে নয়, এটা মানে কি? দুটো আছে, দুটো দন্তন্য আছে, তো ভাঙলে এটা হবে। তো দেখো, এই নবর লাস্টে র, আর এই অন্যর প্রথমে র। তো অ যোগ অ, অ যোগ অ মিলে কি হচ্ছে? আ হচ্ছে। আ। তো এই দন্তন্য বয়ে আকার, এই যে আটা পাচ্ছ, তো এই আটা এইভাবে আসছে। ঠিক আছে? তো এইভাবে মিলিত হয়ে সন্ধির গঠন হয়, আর আমরা এই মিলিত বর্ণটাকেই ভেঙে সন্ধি বিচ্ছেদ করি। বুঝতে পেরেছ? তো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো আশা করছি মাথায় ঢুকেছে, আর যদি মাথায় না ঢোকে তাহলে পার্ট 1টা গিয়ে দেখে নাও, ওখানে আরো ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে চলো আগে বাড়ি এবার। দেখো, ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি কি? তো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে এবং ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। আর স্বরসন্ধির নির্মাণ কি করে হয়? তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে কি হয়? স্বরসন্ধির নির্মাণ হয়। আর ব্যঞ্জন সন্ধি কি? তো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন অথবা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে কি হয়? ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। মাথায় রাখবে, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। কিন্তু স্বরসন্ধির নির্মাণ
স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনই হয়। আর স্বরবর্ণ কোনগুলো? তো অ থেকে ও পর্যন্ত বর্ণকে স্বরবর্ণ বলা হয়, আর ব্যঞ্জন বর্ণ ক থেকে খণ্ডিত পর্যন্ত। এগুলো সব আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছি, মাথায় ঢুকেছে? তো ব্যঞ্জন সন্ধি কি? স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। ওকে, এবার দেখো সন্ধির প্রকারভেদ। তো সন্ধিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কি কি? সংস্কৃত বা তৎসম সন্ধি আর বাংলা সন্ধি। আর এই সংস্কৃত বা তৎসম সন্ধি আবার তিন ভাগে বিভক্ত। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। কিন্তু বাংলা সন্ধির দুটোই ভাগ রয়েছে। কি কি? স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধিতে এই বিসর্গ সন্ধিটা নেই, ঠিক আছে? আর দেখো, এই সন্ধিগুলো ছাড়াও আরেক প্রকারের সন্ধি হয়, সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। তো নিপাতনের সিদ্ধ সন্ধি কি? তো যে সন্ধিগুলো ব্যাকরণের নিয়ম মানে না, মানে যেগুলো স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি কিংবা বিসর্গ সন্ধি কোনো সন্ধিরই নিয়ম মানে না, মানে এক কথায় বলতে গেলে ব্যাকরণের যে নিয়ম মানে না, ঠিক আছে, তাদেরকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয়। মাথায় থাকবে? দেখো, কথাচ্ছলে। তো কথাচ্ছলের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কথা যুক্ত ছলে। তো ক থয়ে আকার, তার মানে এখান থেকে আটা পাচ্ছ, তাই তো? আর ছলের এখানে কি আছে? ছ আছে। তো আ যুক্ত ছ, আটা কি? আটা স্বর বর্ণ। আর ছটা কি? ক থেকে শুরু করে খণ্ডিত পর্যন্ত বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। তো ছটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তো দেখো, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হচ্ছে। তো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে কি হয়? ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। বুঝতে পারছো? এবার দেখো প্রাগ ঐতিহাসিক। তো প্রাগ ঐতিহাসিককে ভাঙলে হয় প্রাক যুক্ত ঐতিহাসিক। প্রাক ঐতিহাসিক। এবার বলবে এখানে গ আছে, আপনি ক লিখে দিলেন। তো সব শেখাবো, নিয়ম আছে, ঠিক আছে? এখন তো শুধুমাত্র ব্যঞ্জন সন্ধি কি সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সব শেখানো হবে, একটু ধৈর্য ধরো। তো দেখো, ক এখানে এখানে কি আছে? ওই আছে। তো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হচ্ছে। একই রকম ভাবে জগদীশ। তো এটাকে যদি ভাঙো, এর যদি সন্ধি বিচ্ছেদ করো, কি হবে? জগৎ যুক্ত ইস, খণ্ডিত। এটা কি? ব্যঞ্জন বর্ণ। আর দীর্ঘ, এটা কি? স্বর বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে কি হয়? ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। তো এগুলো সব ব্যঞ্জন সন্ধির এক্সাম্পল। একই রকম ভাবে সংবাদ। তো সংবাদকে যদি ভাঙো, কি হবে? সমযুক্ত বাদ। মটা কি? মটা ব্যঞ্জন বর্ণ। আর বটা কি? বটাও ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের সাথে দেখো ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হচ্ছে। মাথায় ঢুকেছে? তো স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে স্বরসন্ধির নির্মাণ হয়। স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। আর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে কি হয়? ব্যঞ্জন সন্ধির নির্মাণ হয়। তো একদম কনফিউজ হবে না। আর ভালো করে দেখে নেবে কোথায় স্বরবর্ণ রয়েছে, কোথায় ব্যঞ্জন বর্ণ রয়েছে। আর স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি? এই যে অ থেকে ও পর্যন্ত যে সমস্ত বর্ণগুলি আছে, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই করে, তো সেগুলো সব স্বরবর্ণ। আর ক থেকে খণ্ডিত পর্যন্ত যে সমস্ত বর্ণগুলি আছে সেগুলো কি? ব্যঞ্জন বর্ণ। ক খ গ ঘ, এইভাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এখানে এই যে টেবিলটা দেওয়া রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তো মাথাটা ঠান্ডা করে বুঝবে। তো ক বর্গ, ক বর্গের বর্ণ কোনগুলি? তো ক খ গ ঘ ঙ। চ বর্গ, তো চ বর্গের বর্ণ কি হবে? চ ছ জ ঝ ঞ। ট বর্গের ট ঠ ড, ডয় বিন্দ্র হয়, ঠিক আছে? তো ট ঠ ড ঢ মধ্যাহ্ন। ত বর্গের বর্ণ কোনগুলি? তো ত থ দ ধ দন্তন্য। আর প বর্গের বর্ণ কোনগুলি? তো প ফ ব ভ ম। তো খুবই পাতি জিনিস এটা, বাট এখানেও ছেলেমেয়েরা ভুল করে দেয়। আর ভুলটা কি করে জানো? এই ক্রমটাকে গড়বড় করে দেয়। কি করে? ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড বলার আগে ত থ দ বলে বসে থাকে। ত থ দ ধ দন্তন্য, তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য করে। তো আগে ট হবে, ঠিক আছে, তারপরে ত আসবে। আর এটাকে মনে রাখার উপায় কি? তো একটা ট্রিক দিয়ে দিচ্ছি।
ভুল হবে না কোনোদিন। বলবে কচট তপ। কচট তপ মানে ক, তারপরে চ, তারপরে ট, তারপরে ত, আর লাস্টে প আসবে। তো কচট তপ, এটা মাথায় রাখলে এর ক্রমটা গড়বড় হবে না। এবার বলবে এত সামান্য জিনিসে এত কেন জোর দিচ্ছি? আরে ভাই ভুল করে, আমি ধেড়ে ধেড়ে পুরো আস্ত ধেড়ে দেখেছি ভুল করতে। ঠিক আছে, বাচ্চাদের জিনিস বাট বড়রাও ভুল করে দেয় এখানে। আর এই কনসেপ্টের উপরই ডিপেন্ড করছে তুমি কিভাবে সন্ধিটাকে সলভ করবে, আগে এটাই কাজে দেবে, ওই জন্য জোর দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে যে 25টা বর্ণ রয়েছে না, এই 25টা বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। এই যে 25টা বর্ণ রয়েছে এটাকে স্পর্শ ধ্বনি বলা হয়। কেন বলা হয়? তো এই 25টা ধ্বনি আমাদের মুখবিবরের কোনো না কোনো স্থানকে স্পর্শ করে বের হয়। বলে রাখো, ক, খ, চ, ছ, থ, দ, ভ, ম। তো আমাদের মুখবিবরের কোনো না কোনো স্থানকে স্পর্শ করে বের হয়, তাই এগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয়। ঠিক আছে, আর এই 5 নম্বর টেবিলে যে বর্ণগুলি রয়েছে এদেরকে নাসিক্য ব্যঞ্জন বর্ণ বলা হয়। নাসিক্য ব্যঞ্জন বর্ণ। তো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এরা সকলে কি নাসিক্য ব্যঞ্জন বর্ণ। উচ্চারণ করে দেখো না, ইয় নাক দিয়ে আসছে, উ, ইয়, উ, মূর্ধন্য, ম, দন্তন্য, নাক দিয়ে সাউন্ডটা আসছে, তাই এদেরকে নাসিক্য ব্যঞ্জন বর্ণ বলা হয়। আর এই টোটাল 25টা যে বর্ণ রয়েছে এদেরকে স্পর্শ ধ্বনি বলা হয়। কেন বলা হয়? কারণ এরা আমাদের মুখবিবরের কোনো না কোনো স্থানকে স্পর্শ করে আসছে। ওকে, তো 1 নম্বর তালিকায় কে রয়েছে? ক, চ, ট, ত, প। 2 নম্বরে খ, ছ, ঠ, থ, ফ। 3 নম্বরে গ, বর্গীয় ড বা ডয়বিন্দ্র, দ আর ব। 4 নম্বরে ঘ, ঝ, ঢ, ধ, ভ। আর 5 নম্বরে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। ক্লিয়ার? চলো আগে বাড়ছি। এবার দেখো প্রথম সূত্র হচ্ছে 3 সমান সমান 1। 3 সমান সমান 1। এবার বলবে 3 সমান সমান 1 মানে কি? তো ওই জন্যই বললাম যে টেবিলটা ভালো করে বুঝবে, এখান থেকেই সমস্ত কনসেপ্ট গুলো বের হবে। তো 3 মানে কি? গ, বর্গীয় ড বা ডয়বিন্দ্র, দ, ব। আর 1 মানে ক, চ, ট, ত, প। তো 3 সমান সমান 1 হবে। 3 সমান সমান 1 মানে গ, বর্গীয় ড বা ডয়বিন্দ্র, তারপর দ আর ব, এটা সমান সমান কি হবে? ক, চ, ট, ত, প। মানে গটাকে ক দিয়ে রিপ্লেস করব, বর্গীয়টাকে চ দিয়ে, ড বা ডয়বিন্দ্রটাকে ট দিয়ে, দটাকে ত দিয়ে, আর বটাকে প দিয়ে। বুঝতে পেরেছ? 3 সমান সমান 1, মাথায় থাকবে সূত্রটা, 3 সমান সমান 1। আচ্ছা এখানে লিখতে হতো, আমি এখানে লিখে দিলাম, যাই হোক তোমরা এখানে নোট করে নিও। তো দেখো এখানে এক্সাম্পল গুলো রয়েছে, এদেরকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তো প্রথমে রয়েছে বাকযন্ত্র, এটা ক হবে না, এটা গ হবে, প্রথমেই টাইপ মিস্টেক। তো গটা কি 3, তাই তো? গ, বর্গীয় ড বা ডয়বিন্দ্র, তারপর দ আর ব, এগুলো সকলে কি এরা সব 3, 3 নম্বর টেবিলের। এটা সমান সমান 1 হবে। 1 মানে ক, চ, ট, ত, এগুলো 1। তো গয়ের জায়গায় কি হবে? ক হবে। তো এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বাক যন্ত্র, তাই তো? বাক যুক্ত যন্ত্র, মাথায় থাকবে। এটা হয়ে যাবে এর সন্ধি বিচ্ছেদ। 3 সমান সমান দেখো 1 হয়ে গেল, গয়ের জায়গায় ক চলে এলো, মাথায় ঢুকছে। ষড়যন্ত্র, তো ড বা ডয়বিন্দ্র জায়গায় কি হবে? ট হবে, তো ষট যন্ত্র হয়ে যাবে, যুক্ত যন্ত্র, মাথায় ঢুকছে। অব্দ, তো অব্দ বয়ে দয়ে আছে, তার মানে কি এটা অ, ব আর দ, তাই তো? তো বয়ের জায়গায় কি আসবে? ব সমান সমান প হবে, তো এটা হয়ে যাবে তোমার অপ যুক্ত দ। ওকে, এটা তো চেপে আছে না বয়ে দয়ে, এবার কি এগুলো ভেঙে ভেঙে বলতে হবে? কি অবস্থা সব!
এই বয়সে মানে এইসব কাণ্ড। বয়ে দয়ে, চয়ে ছয় মানে কি, এখানে দুটো বর্ণ আছে, চ আর ছ, ব আর দ। তো দেখো এখানে অ বয় দয় রয়েছে, তো ওই জন্য এটাকে অ ব দ লিখলাম যাতে বুঝতে পারো। আর এই বটা রিপ্লেস হলো ব দিয়ে। ঠিক আছে, 3 সমান সমান 1। ওকে, এবার দেখো নিযন্ত। তো বর্গীর জটা 3 নম্বর, তো এটাকে 1 নম্বর দিয়ে রিপ্লেস করব। তো বর্গীর জয়ের স্থানে কি আসবে, চ চলে আসবে। তো কি হবে এটা, মধ্যাহ্নয় হসি চ যুক্ত দন্ত নয়তায়। ঠিক আছে, নিচ যুক্ত দন্ত নয়তায়, মাথায় থাকবে। লাস্ট হচ্ছে মৃদঙ্গ। তো দটা কি, দটা 3 নম্বর বর্ণ, তো দয়ের জায়গায় কি হবে, দয়ের জায়গায় ত হয়ে যাবে। তো এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, ময়েরই ত করবে, ত করবে না, দয়ের জায়গায় খণ্ডিত ত লিখবে। ঠিক আছে, এটা করবে, এই ত আর খণ্ডিত ত, এটা মাথায় রাখবে একই। তো ত লিখি না আমরা, খণ্ডিত ত লিখি, যুক্ত অঙ্গ হয়ে যাবে। মৃদঙ্গ অঙ্গ, তো অঙ্গ হলো, আর দটা খণ্ডিত দিয়ে বা ত দিয়ে রিপ্লেস হয়ে গেল। মাথায় ঢুকেছে? তো এইভাবে সলভ করতে হবে। তো সূত্রটা মাথায় রাখবে, 3 সমান সমান 1। ঠিক আছে, 3 সমান সমান 1। আর আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো এই টেবিলটা কতটা ইম্পর্টেন্ট। তো 2-4 বার দেখবে, এমন কিছু নেই, মাথায় ঢুকে যাবে। ওকে, আগে বাড়ি। এই যে এখানে আরো কটা এক্সাম্পল রয়েছে, তো প্রথম দুটোর আনসার দাও, আর এই 3টেকে তোমরা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আর এই দুটোর জন্য তোমাদেরকে 10 সেকেন্ড করে 20 সেকেন্ড সময় দিচ্ছি। তো যদি বুঝে থাকো সঠিক আনসারটা করো। কি হবে, 3 সমান সমান 1। তো দেখতেই পাচ্ছ এখানে গ রয়েছে, এটা কি 3, তো এটা ক দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 3 সমান সমান 1 হবে। আর এখানে রয়েছে কি ষড়ভুজ, তো দয়বিন্দ্র, এটা কি, এটা 3, এটাও রিপ্লেস হবে কি দিয়ে, ট দিয়ে। বলেই দিলাম, করো বাকিটা এবার। কি হবে এটা, পৃথগণ্য, তো বয়রি থ ক যুক্ত অন্ন হয়ে যাবে, গণ্য অন্ন। ঠিক আছে, তো গটা ক দিয়ে রিপ্লেস হলো, পয়রি থ ক পৃথক যুক্ত অন্ন, এটা হয়ে যাবে সঠিক সন্ধি বিচ্ছেদ। ষড়ভুজ, তো কি হবে এটা, ষট যুক্ত ভুজ, তো ডয়বিন্দ্রটা ট দিয়ে রিপ্লেস হয়ে গেল। আর একটা করে দিচ্ছি, অজন্ত। তো অজন্তটা কি হবে, বর্গীর জটা চ দিয়ে রিপ্লেস হবে, তাই তো 3 সমান সমান 1, তো অচ যুক্ত অন্ত হবে। ওকে, তো এই বাকি দুটো ঘরে চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করবে, দেখে নেবে হচ্ছে কিনা, তারপর যদি না হয় বলবে, করে দেবো আবার কি। ওকে, আগে বাড়ছি। এবার দেখো 2 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্র হচ্ছে 5 এবং অনুসার থাকলে, 5 এবং অনুসার থাকলে কি হয়, ম হয়। 5 এবং অনুসার থাকলে ম হবে। 5 মানে কি, 5 নম্বর যে বর্ণগুলো, নাসিক্য বর্ণ উ, তারপর ইয়, তারপর মধ্যাহ্ন, তারপর দন্তন্য আর ম, তো এটা 5 নম্বর বর্ণ। তো এইগুলো যদি থাকে, এই নাসিক্য বর্ণগুলো যদি থাকে, আর যদি অনুস্বার থাকে, তখন কি হবে, ম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক সন্ধি। তো দেখো, দন্তস্ব দন্ত নয়ে ধয় হসি, তো দন্তন্য আছে, এই যে দন্তন্য, তো কি হবে, দন্তন্যটা ম দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তো সম যুক্ত ধি হয়ে যাবে। মাথায় ঢুকেছে, সমযুক্ত ধি হয়ে যাবে। তারপর দেখো শঙ্কর, তালবস্য ইংময় কয়ে র, তো এটা দেখতেই পাচ্ছ যে 5 নম্বর রয়েছে, তো এটা ম দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তো কি হবে, সমযুক্ত কর। একই রকম ভাবে সম্মতি, তো দেখো দন্ত সব ময়ে ময়ে তয়ে এসে আছে, তার মানে একটা ম কে রিপ্লেস করব ম দিয়ে। দেখো মটা 5 নম্বর বর্ণ, তো 5 নম্বর এবং অনুসার থাকলে মই হয়, তো মটা মই হবে। তো একটা ম দিয়ে রিপ্লেস হবে, আর একটা ম থেকেই যাবে, তো কি হবে এটা, সমযুক্ত মতি। তো এই একটা ম এখানে থেকে গেল, আর উপরের মটা ম দিয়ে রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, তো সমযুক্ত মতি, সম্মতি। কিং কর্তব্য, তো দেখো এখানে অনুসার রয়েছে, তো অনুসারটা কি হবে, ম দিয়ে রিপ্লেস হবে, তো কিম কর্তব্য হবে, কিম যুক্ত কর্তব্য। বুঝতে পারছো ভাই? দেখো, না বোঝার কিছু নেই, এমন কোনো আমি রকেট সায়েন্স পড়াচ্ছি না। খুবই ইজি একটা কথা বলছি, যে 5 এবং অনুসার থাকলে ম হয়। 5 কি,
তো 5 নম্বর যে বর্ণগুলো, আর লিখেও তো দিয়েছি এগুলো নাসিক্য বর্ণ, আর দেখিয়েও দিচ্ছি। তো না বোঝার তো কিছু নেই, শুধুমাত্র ক্লাসে ফোকাস থাকতে হবে, কনসেন্ট্রেট থাকতে হবে, তাহলেই বুঝে যাবে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভেবো না যে আমার কাছে কোনো ওষুধ আছে আমি দিয়ে দেবো, জলদি খেয়ে নেবে, বুঝে যাবে। এরকম হয় না। বাকি মানুষরা এভাবেই শেখে আর তোমরাও এভাবেই শিখবে। তোমাদের কাজ কি? ফোকাস থাকা, কনসেন্ট্রেট থাকা। বাকি বোঝানোর দায়িত্ব আমার, আমি বোঝাচ্ছি। তো না বোঝার মতো কিছু নেই। কিং কর্তব্য, তো অনুস্বার আছে, কি বললাম 5 এবং অনুস্বার থাকলে ম হবে। তো দেখো ম দিয়ে রিপ্লেস করে দিলাম, বাকি সব তো একই আছে। কিম যুক্ত কর্তব্য, মাথায় ঢুকেছে? তারপর দেখো সঞ্চিত, তো কি হবে? 5 নম্বরটা ম দিয়ে রিপ্লেস হবে, তো সমযুক্ত চিত। ক্লিয়ার হয়েছে? আগে বাড়ি? তো বলো, যদি বুঝে থাকো তো এই প্রথম 3টের আনসার করো, আর বাকি 3টে কি করবে? ঘরে করবে। ঘরে করে এর আনসার গুলো আমাকে জানাবে, ঠিক আছে? আর যদি না পারো তাও জানাবে, চুপচাপ বসে থেকো না। তো করিয়ে দেবো নেক্সট ক্লাসে। ওকে, তো 3টে কোয়েশ্চেনের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছে। বলো কি হবে? সংসার, কিঙ্কর আর মৃত্যুঞ্জয়ী। আর লাস্টে কি রয়েছে? 3টে যেটা ঘরে করবে, সন্ধান, সন্নিহিত আর শান্তি। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র 5 আর অনুস্বার। 5 এবং অনুস্বারটাকে ম দিয়ে রিপ্লেস করবে। কি হবে? দেখো অনুস্বার রয়েছে, অনুস্বার রয়েছে, আর এখানে দেখো ইয়া রয়েছে, তো ব্যাস ম দিয়ে রিপ্লেস করো। তো সংসার কি হবে? সম যুক্ত সার, তাই তো? কিঙ্কর, তো কি হবে? কিম যুক্ত কর। মৃত্যুঞ্জয়ী, তো কি হবে? মৃত্যুম যুক্ত জয়ী। মৃত্যুম, দেখো ইয়টা ম দিয়ে রিপ্লেস হয়ে গেল, মৃত্যুম যুক্ত জয়ী, মৃত্যুম জয়ী। এই 3টে ঘরে করবে, কেমন? না করলে শিখতে পারবে না, ওই জন্যই দেওয়া হচ্ছে। আমি করে দেবো, আমার ভরসায় থাকবে, আমি করব, আমি আরো ভালো শিখবো। তোমরা কি করে শিখবে? যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে করবে ততক্ষণ শিখতে পারবে না। ক্লাসে হয়তো 95% শিখে যাবে, 100% নিজেরা চেষ্টা করলেই শিখতে পারবে। ওকে, তো বোঝো এটা তোমাদের ভালোর জন্য দেওয়া হচ্ছে। 3টে আবার লাগিয়ে রাখছে, স্যার করে দিতেই পারতো। হ্যাঁ পারতাম করে দিতে, আমি জানি, করে দিলেই ভালো হয়। ঠিক আছে, তো করবে, না পারলে তো বলছি করে দেবো, এমনটা তো বলছি না যে করে দেবো না। তো আগে চেষ্টা করবে, কেমন? আগে বাড়ছি। এবার দেখো 3 নম্বর সূত্র কি বলছে। তো 3 নম্বর সূত্র হচ্ছে 5-5। 5-5 সমান কি হবে? 1-5 হবে। মানে যদি দুটো 5 নম্বর বর্ণ থাকে তো সেটা 1 আর 5-এ রিপ্লেস হবে। প্রথম 5টা 1 হয়ে যাবে, আর দ্বিতীয় 5টা 5ই থাকবে। বুঝতে পেরেছো? তো 5 নম্বর তালিকার বর্ণ কোনগুলো ছিল? ওই জন্যই বললাম শুরুতে যে লিস্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 5 নম্বর তালিকার বর্ণ ছিল যেগুলো নাসিক্য বর্ণ, তো কি হবে? উ, তারপর ইয়, তারপর মূর্ধন্য, তারপর দন্তন্য, তারপর ম। আর 1 নম্বর, এটার জন্য ট্রিকও দিয়েছিলাম যে কচট তপ, কচট তপ। আগে ত পরে ট, এটা করবে না, ঠিক আছে? আগে ট হবে, তারপরে ত বর্ণ আসবে। ওকে, তো কচট তপ। তো 5-5 মানে কি? তো এটা এক্সাম্পল দিয়ে বোঝো, দেখো বাংময়, ইংয়ে ময়ে, তো এটা কি? এটা 5 বটে, আর এটাও 5। তো দুটো 5 নম্বর বর্ণ আছে, তো কি বললাম? প্রথমটা 1 নম্বর হবে, এটা 1 নম্বর হবে, আর এটা 5 কা 5ই থাকবে। তো উঁটাকে যদি রিপ্লেস করো কি হবে? এই ক দিয়ে রিপ্লেস করতে হবে, এই যে উঁটা ক দিয়ে রিপ্লেস হবে, ইয়োটা চ দিয়ে, মধ্যাহ্নটা ট দিয়ে, দন্তন্যটা ত দিয়ে বা খণ্ডিত ত দিয়ে। এখানে আরো একটা অ্যাড করে দিই,
খণ্ডিত একই। আর মটা কি হবে? প দিয়ে, মটা প দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো এটাকে সলভ করলে কি হবে? মটা ক হয়ে যাবে। তার মানে এই 5টা 1 হয়ে যাবে। আর এই মটা, ম মানে কি? মটাও 5 নম্বর বর্ণ, তো মটা 5ই থাকবে, মানে মই থাকবে। তো সলভ করলে হয়ে যাবে এটা বাক যুক্ত ময়। বুঝতে পেরেছ? দেখো, মটা 1 হয়ে গেল, মানে ক হয়ে গেল। আর মটা 5 ছিল, 5ই থাকবে। তো 5 5 এইভাবে যদি থাকে 5 5, তো 1 5 হবে, 1 5 হবে। মাথায় ঢুকেছে? 5 5 থাকলে 1 5 হয়ে যাবে। এবার দেখো মৃন্ময়। তো কি বললাম? 5 5টা 1 5 হবে। দেখতেই পাচ্ছ এখানে 5 5 আছে, তাই তো? দন্ত নটাও 5, আবার মটাও 5। তো এই দন্ত নটা রিপ্লেস হবে 1 দিয়ে, আর এই মটা ময় থাকবে, মানে 5ই থাকবে। 5 5 সমান 1 5। তো এই দন্ত নটাকে যদি রিপ্লেস করো কি হবে? দেখতেই পাচ্ছ ত বা খণ্ডিত। তো কি বললাম? তটাকে নিই না, খণ্ডিতটাকে নিই। তো এটা হয়ে যাবে মৃৎ যুক্ত ময়, তাই তো? মৃৎ যুক্ত ময়। দেখো এটা 1 নম্বর, আর এই মটা ময় থাকলো, মানে 5 নম্বর। তো 5 5 সমান 1 5 হলো, তাই বলছিলাম। মৃন্ময় মৃৎ যুক্ত ময়। এবার দেখো সম্মতি। তো দেখতেই পাচ্ছ 5 5 আছে, তো 1 5 হবে। কি হবে? সৎ যুক্ত মতি। একটা রিপ্লেস হলো, আর অন্যটা 5 কা 5ই থাকলো, মানে মটা ময় থাকবে। তো সৎ যুক্ত মতি হয়ে যাবে সম্মতি। নেক্সট, সন্মাস। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। সন্মাস। তো মধ্যাহ্নয়ে ময় আকার আছে, তার মানে কি? এটাও 5 আর এটাও 5। তো এই 5টা 1 হবে, আর এই 5টা 5ই থাকবে, মানে ময় থাকবে। তো মধ্যাহ্নটাকে রিপ্লেস করলে কি হবে? ট হবে। তো শর্ট যুক্ত মাস। মাথায় ঢুকলো? শর্ট যুক্ত মাস হবে। তো সূত্র বলছে 5 5 সমান 1 5। 5 নম্বর বর্ণ কোনগুলো? তো উ, ই, মধ্যাহ্ন দন্তন্য ম। আর 1 নম্বর ক, চ, ট, ত, প। ঠিক আছে? তো যদি এই 5 5 টাইপের বর্ণ থাকে, মানে এই ধরনের চেপে থাকে, দন্ত নয়ে ময়ে, তারপরে মধ্য নয়ে ময়ে আকার, ইংয়ে ময়ে, তো তখন আমরা প্রথম যে 5টা রয়েছে সেটাকে 1 দিয়ে রিপ্লেস করব, আর নিচের যে দ্বিতীয় 5টা রয়েছে সেটা 5ই থাকবে, মানে যেমনকার তেমনই থাকবে। মাথায় ঢুকেছে? প্রথম দুটো এক্সাম্পলের আনসার দাও, আর এই দুটো এক্সাম্পল হোমওয়ার্ক থাকলো, এই দুটো ঘরে করবে, ঠিক আছে? তো চিন্ময়ী আর উন্মেষ, দুটোর জন্য 20 সেকেন্ড সময় দিচ্ছে, চেষ্টা করো। সূত্রটা কি ছিল? 5 5 থাকলে 1 5 হবে, মানে প্রথম 5টা 1 দিয়ে রিপ্লেস হবে, আর পরের 5টা 5ই থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 5 5, এখানেও রয়েছে 5 5। তো বলো কি হবে? কি হবে? চিত যুক্ত মই। তো প্রথমটা রিপ্লেস করলাম, আর পরেরটা মটা কি থাকলো? মই থাকলো। চিত যুক্ত মই। একই রকম ভাবে উন্মেষ, তো উত যুক্ত মেষ, তাই তো? উদ যুক্ত মেষ, উন্মেষ। আগে বাড়ি, এই দুটো ঘরে করবে, কেমন? জগন্নাথ আর বাংনিষ্ঠ, এটা ঘরে করে জানাবে কি হবে। আগে বাড়ছে। এবার দেখো 4 নম্বর সূত্র হচ্ছে যদি চয়ে ছয়ে থাকে, চয়ে ছয়, আর এই ধরনের বর্ণকে কি বলা হয়? যুক্ত বর্ণ বলা হয়, যুক্ত বর্ণ, ঠিক আছে? তো এই ধরনের চয়ে ছয়ে যুক্ত বর্ণ থাকলে ছ হবে। কি হবে? ছ হবে। আর এই চটা কি হবে? বাদ পড়ে যাবে, চটা বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে। মাথায় ঢুকেছে? কি বললাম? চয়ে ছয়ে যুক্ত বর্ণ থাকলে ছ হবে, চটা বাদ পড়ে যাবে। যেমন দেখো পরিচ্ছন্ন, তো দেখতে পাচ্ছ চয়ে ছয়ে। অনুচ্ছেদ, তো এখানেও চয়ে ছয়ে আছে। বিচ্ছেদ, তো এখানেও চয়ে ছয়ে আছে। আর এটা হয়ে যাবে রবির ছবি, রবির ছেদ হয়ে গেছে, রবির ছবি। তো দেখো ছয়ে ছয়ে রয়েছে। তো কি বললাম? ছয়ে ছয়ে থাকলে ছ হবে, চটা বাদ পড়ে যাবে। তো এটার যদি সন্ধি বিচ্ছেদ করি কি হবে? পরিচ্ছন্ন, তো পরিযুক্ত ছন্ন হবে, ছ হয়ে গেল। পরিযুক্ত ছন্ন। আরে ছটা কেমন দেখতে লাগছে, 1 মিনিট।
ঠিক করে দিই। পরিযুক্ত ছন্ন, চটা বাদ পড়ে গেল। ঠিক আছে, পরিযুক্ত ছন্ন ছ হয়ে যাবে, ছয় ছয় থাকলে ছ হবে, চটা বাদ পড়ে যাবে। একই রকম ভাবে অনুচ্ছেদ, তো কি করবে? অনুযুক্ত ছেদ করবে, তাই তো। এই চটাকে বাদ দেবে, অনুযুক্ত ছেদ হয়ে যাবে, বিচ্ছেদ। তো বি যুক্ত ছেদ হবে, বি যুক্ত ছেদ হবে, চটা বাদ পড়ে যাবে। বুঝতে পারছো? রবির ছবি, তো কি হবে? রবি যুক্ত ছবি হবে, চটা বাদ পড়ে যাবে। তো রবির ছবি, রবি যুক্ত ছবি, মাথায় ঢুকেছে? তো কি বললাম, ছয়ে ছয়ে যুক্ত বর্ণ থাকলে ছ হবে, চটা বাদ পড়ে যাবে, চটাকে খেয়ে নেবো। ওকে, মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। এবার দেখো 5 নম্বর সূত্র কি বলছে। তো 5 নম্বর সূত্র হচ্ছে যুক্ত বর্ণ, যেমন চয়ে চয়ে, ডয়ে ডয়ে, দয়ে দয়ে, নয়ে নয়ে, চয়ে চয়ে, এই ধরনের যুক্ত বর্ণ থাকলে প্রথম ব্যঞ্জন বর্ণটা বাদ পড়ে দ বা খণ্ডিত হবে। কি বললাম? যুক্ত বর্ণ, যেমন চয়ে চয়ে, জয়ে জয়ে, দয়ে দয়ে, লয়ে লয়ে, নয়ে নয়ে, তারপর ডয়ে ডয়ে, এরকম যদি যুক্ত বর্ণ থাকে তো কি হবে? প্রথম যে ব্যঞ্জন বর্ণ সেটা বাদ পড়ে, প্রথম ব্যঞ্জন বর্ণ বাদ পড়ে দ বা খণ্ডিত হবে। আগে বোঝো, দেখো চয়ে চয়ে, তো চয়ে চয়ে মানে কি? দুটো চ আছে, তো এই প্রথম চটা বাদ পড়ে গিয়ে দ কিংবা খণ্ডিত হবে, আর এই পরের চটা চই থাকবে। বুঝতে পেরেছ? প্রথম চটা বাদ পড়ে দ বা খণ্ডিত হবে, আর এই পরের চটা কি হবে? চয়ই থাকবে। মাথায় ঢুকেছে? তোটাই বললাম, যুক্ত বর্ণ যদি চয়ে চয়ে, বর্গীর জয়ে, দয়ে দয়ে, লয়ে লয়ে, নয়ে নয়ে বা ডয়ে ডয়ে, আরো হতে পারে। তো এরকম থাকলে প্রথম ব্যঞ্জন বর্ণটা বাদ পড়ে দ বা খণ্ডিত হবে। তো দেখো, উচ্চারণ, তো চয়ে চয়ে একার আছে। উল্লেখ, তো লয়ে লয়ে একার আছে। উড্ডিন, তো ডয়ে ডয়ে আছে। তো কি বললাম, এই প্রথমটা বাদ পড়বে, এই প্রথম যে ব্যঞ্জনটা আছে এটা বাদ পড়বে, আর পরেরটা কিন্তু থেকে যাবে। আর প্রথমটা বাদ পড়ে কি হবে? দ বা খণ্ডিত হয়ে যাবে। তো উচ্চারণ কি হবে? উৎ যুক্ত চারণ। তো প্রথম চটা দেখো খণ্ডিত হলো, আর পরের চটা দেখো চয় রয়েছে। মাথায় ঢুকেছে? উৎ চারণ, উৎ যুক্ত চারণ। একই রকম ভাবে উল্লেখ, তো কি হবে? উৎ যুক্ত লেখ হবে। তো দেখো প্রথম লটা রিপ্লেস করে দিলাম খণ্ডিত দিয়ে, আর পরের লটা দেখো লয় রয়েছে। মাথায় ঢুকছে ভাই? তো এইভাবে করতে হবে। উড্ডিন, তো কি করবে এটা? উৎ যুক্ত ডিন। তো প্রথম ডটা খণ্ডিত দিয়ে রিপ্লেস করলাম, আর পরের ডটা ডই রয়ে গেল। মাথায় ঢুকেছে? তো যুক্ত বর্ণ চয়ে চয়ে, জয়ে জয়ে, দয়ে দয়ে, লয়ে লয়ে, নয়ে নয়ে, ডয়ে ডয়ে, এরকম থাকলে প্রথম ব্যঞ্জন বর্ণটা বাদ পড়ে দ বা খণ্ডিত হবে। ওকে, তো বলো, যদি বুঝে থাকো এই প্রথম তিনটের আনসার করো, আর এই তিনটে ঘরে করবে, এটা হোমওয়ার্ক থাকলো। উজ্জীবিত, উন্নতি আর উল্লাস। তো দেখো, বর্গীর জয়ে, নয়ে নয়, লয়ে লয়ে। তো যেমনটা বোঝালাম তেমনটা করো। 30 সেকেন্ড সময় দিচ্ছে, লেগে যাও। উজ্জীবিত, উন্নতি আর উল্লাস। 30 সেকেন্ড লাগবে? লাগবে না। কি হবে? উৎ যুক্ত জীবিত। তো প্রথম বর্গীর জটা রিপ্লেস করলাম, আর পরেরটা দেখো বর্গীর জয় রয়েছে। উন্নতি, তো উৎ যুক্ত নতি, প্রথমটা রিপ্লেস হলো, পরেরটা রয়ে গেছে। উল্লাস, তো উৎ যুক্ত লাস, তো পরের লটা রয়ে গেছে, আর প্রথম যে লটা সেটা রিপ্লেস করে দিলাম। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। আর এই তিনটে করবে ঘরে, কেমন? করতে দিয়েছি, রেখে দিও না।
এবার দেখো 6 নম্বর সূত্র হচ্ছে খণ্ডিত্ব থাকলে দ হবে। খণ্ডিত্ব সমান কি হবে? দ হয়ে যাবে। খণ্ডিত্ব বা ত, এটা থাকলে কি হবে? দ করে দেবো। তো দেখো, বিপদ সংকুল, তো খণ্ডিত রয়েছে উত্তক্ত, হৃদকম্প আর তৎকালীন, তো কি হবে? দ হয়ে যাবে। বিপদ সংকুল, বুঝতে পেরেছ? খণ্ডিতটাকে দ করে দিলাম। বিপদ সংকুল। নেক্সট হচ্ছে উত্তপ্ত, তো কি হবে? উদযুক্ত তক্ত, উদযুক্ত তক্ত। মাথায় ঢুকছে? হৃদকম্প, তো হৃদযুক্ত কম্প, খণ্ডিতটা দ হয়ে যাবে। হৃদযুক্ত কম্প। নেক্সট হচ্ছে তৎকালীন, তো খণ্ডিতটা কি হবে? দ হবে। তদ যুক্ত কালীন, ব্যাস, এতটুকুই ব্যাপার। মাথায় ঢুকেছে? খণ্ডিত থাকলে দ করে দেবো। ওকে, চলো। এবার দেখো 7 নম্বর সূত্র হচ্ছে চ বর্গের সাথে যদি দন্তন্য যোগ হয় তাহলে দন্তন্য কিংবা ইয় হবে। কি বললাম? চ বর্গের সাথে। আর চ বর্গ কোনগুলো? তো চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ঠিক আছে? তো চ বর্গের সাথে যোগ হলে কি হবে? দন্তন্য বা ইয় হবে। ঠিক আছে? এক্সাম্পল দেখো, রাজ্ঞী, তো দেখতেই পাচ্ছ কি হবে? দন্তন্য হয়ে যাবে। তো রাজ যুক্ত নি হয়ে যাবে, দন্তন্য হয়ে গেল। ঠিক আছে? একই রকম ভাবে যাচনা, তো দেখো কি হবে? দন্তন্য হয়ে যাবে। তো যাচ যুক্ত না হয়ে যাবে, দন্তন্বয় আকার। যাচনা। ওকে, নেক্সট হচ্ছে যজ্ঞ, তো কি হবে? যজ যুক্ত দন্তন্য হয়ে যাবে। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে 8 নম্বর সূত্র, যদি দয়ে ধয়ে থাকে। কি বললাম? যদি দয়ে ধয়ে থাকে তাহলে সেটাকে ত যোগ হ, ত যোগ হ দিয়ে ভাঙবো। ঠিক আছে? দয়ে ধয়ে থাকলে ত বা এটা খণ্ডিত হবে, ত বা খণ্ডিত যোগ হয়ে ভাঙবো। দয়ে ধয়ে মানে কি? দয়ে ধয়ে মানে দ থাকবে আর ধ থাকবে, তো এই দয়ের জায়গায় কি হবে? ত বা খণ্ডিত হবে, আর এই ধয়ের জায়গায় কি হয়ে যাবে? হ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো দয়ে ধয়ে থাকলে ত যোগ হ দিয়ে ভেঙে দেবো। দয়ের জায়গায় ত বা খণ্ডিত হবে, আর ধয়ের জায়গায় হ হবে। বুঝতে পেরেছ? তাহলে বলো, এখানে 3টে এক্সাম্পল রয়েছে, উদ্ধার, উদ্ধৃত আর উদ্ধত। তো দেখতেই পাচ্ছ দয়ে ধয়ে রয়েছে, দয়ে ধয়ে রয়েছে। তো কি করব? দয়ের জায়গায় ত বা খণ্ডিত বসাবো, আর ধয়ের জায়গায় হ বসাবো, তাই তো? তো এটাকে ভাঙলে কি হবে? উদ্ধার, তো উদ যুক্ত হর। বুঝতে পেরেছ? ধটা খণ্ডিত হলো, আর ধটা হ হয়ে গেল। উদ যোগ হার, উদ্ধৃত, তো কি হবে? উদ যুক্ত হৃত। দটা খণ্ডিত হয়ে গেল, আর ধটা দেখো হ হয়ে গেল। ঠিক আছে? উদ যোগ হৃত, উদ্ধৃত। নেক্সট হচ্ছে উদ্ধত, তো উদ্ধতটা কি হবে? উদ যোগ হত হবে। দটা খণ্ডিত হয়ে গেল, আর ধটা কি হলো? হ হয়ে গেল। মাথায় ঢুকেছে? তো যদি দয়ে ধয়ে থাকে তো আমরা খণ্ডিত বা ত যোগ হয়ে ভাঙবো। দয়ের জায়গায় ত বা খণ্ডিত হবে, আর ধয়ের জায়গায় হ হবে। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। এবার দেখো 9 নম্বর সূত্র হচ্ছে যদি তয়ে থয়ে থাকে। তয়ে থয়ে, তো তয়ে থয়ে দেখলেই আমরা কি করে দেবো? উদ যুক্ত দন্ত শয়ে থয়ে করে দেবো। ঠিক আছে? তয়ে থয়ে দেখলেই উদ যুক্ত দন্ত শয়ে থয়ে করবো। ওকে, এক্সাম্পল দেখো, উত্থান, তো হর্ষ তয়ে থয়ে আকার দন্তন্য, তো তয়ে থয়ে আছে, তো তয়ে থয়ে থাকলে কি করব? হর্ষ দ যুক্ত দন্ত শয়ে থয়ে করে দেবো। তো এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উদ যুক্ত স্থান।
উদ যুক্ত স্থান। তো দেখো হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয়, বুঝতে পেরেছো? তো তয়ে থয়ে থাকলেই হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয় করে দেবো। একই রকম ভাবে উত্থিত, তো কি হবে? উদ যুক্ত দন্ত ছয় থয় ও শীত। তো দেখো হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয়, তয়ে থয়ে দেখলেই হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয় করে দেবো। নেক্সট হচ্ছে উত্থাপক। তো দেখো হর্ষৌ তয় থয় আকার প ক, তো তয় থয় আছে, তো কি করবো? হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয়। তো হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয় আকার প ক। উদ যুক্ত স্থাপক। তো দেখো হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয় করে দিলাম তয় থয়ে থাকার কারণে। তো মাথায় ঢুকেছে নিয়মটা কি? যদি তয়ে থয়ে থাকে বাক্যে, আমরা হর্ষৌ দ যুক্ত দন্ত ছয় থয় করে দেবো তয় থয়ের স্থানে। মাথায় ঢুকেছে? তো এই ছিল তোমাদের ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি থেকে এতগুলো নিয়ম করলেই যথেষ্ট, এর বাইরে আসবে না। তো এবার চলো বিসর্গ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধিটাকে দেখে নেওয়া যাক। ওকে, চলো। এবার দেখো বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি আমরা এই যে দুটো ট্রিক দেওয়া রয়েছে, তো যে কোনো একটা ট্রিককে অ্যাপ্লাই করে খুব সহজেই বের করতে পারবো। তো এক এক করে দেখা যাক। ট্রিক নাম্বার 1 কি বলছে? যে শশী বাবু সকালবেলা ষাঁড়কে রথে ওঠালেন। তো আমরা জানি স তিন প্রকারের হয়, তালব্য স, দন্ত স আর মূর্ধন্য স। তো শশী বাবু থেকে তালব্য স, সকাল থেকে দন্ত স, আর ষাঁড় থেকে মূর্ধন্য স। তো তিনটে স পেয়ে গেলাম। এবার দেখো রথের, তো র, র র বা রেপ। এই যে রেপ হয় না, বয়সী দন্ত স গয় রেপ, তো এই যে রেপ, তো র বা রেপ। আর ওঠালেন থেকে ও, ও। তো যদি এগুলো থাকে, তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, র বা রেপ আর ও, এগুলো থাকলে এদের স্থানে আমরা কি বসিয়ে দেবো? বিসর্গ বসিয়ে দেবো, ব্যাস। তাহলেই বিসর্গ সন্ধি হয়ে যাবে। ঠিক আছে? কিংবা ট্রিক নাম্বার 2 কি বলেছো? তিন সরাও। তো স তিনটে হয়, তাই তো? তাহলে তিনটে স, তালবস্য, দন্তস্য আর মূর্ধন্যস্য। তো তিনটে স, এই যে র থেকে এখানে র পেয়ে যাবো আর রেপ পেয়ে যাবো আর ও, ওই একই জিনিস এলো ঘুরে ফিরে। তো বাক্যে যদি এগুলো থাকে, তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, র বা রেপ আর ও, তাহলে এদের স্থানে কি করব? আমরা বিসর্গ লাগিয়ে দেবো, তাহলেই বিসর্গ সন্ধি হয়ে যাবে। মাথায় থাকবে একই জিনিস। এবার তোমরা দেখো তোমাদের কোনটা সুবিধা হয়। যে ট্রিকটা মনে রাখতে পারবে সেটাই রাখবে, সেটাকে দিয়েই সলভ করবে। ওকে, শশী বাবু সকালবেলা ষাঁড়কে রথে ওঠালেন, অথবা তিন সরাও। তিন সরাও মানে তিনটে শকে, এদিকে রকে আর রেপকে আর ওকে, এগুলোকে সরিয়ে ওদের স্থানে বিসর্গ বসিয়ে দেবে। মাথায় ঢুকেছে? তাহলে চলো এবার এক্সাম্পল দেখা যাক। দেখো, মনস্তাপ। তো এখানে দন্ত স দেখতে পাচ্ছ, তো সরাতে হবে। তো কি হবে? মন দন্ত ছয়ের জায়গায় বিসর্গ দেবো যুক্ত তাপ, মন যুক্ত তাপ। তো এতটা ইজি এটা, মাথায় ঢুকেছে? মন যুক্ত তাপ, মনস্তাপ। আবিষ্কার, দেখো আ বয়সী এখানে মধ্যাহ্ন স আছে, তো এটাকে সরিয়ে বিসর্গ দেব, তাহলে কি হবে? আবি যুক্ত কার। শুধুমাত্র এই মধ্যাহ্ন সটাকে সরিয়ে বিসর্গ দিয়ে দিল, আমাদের কাজ হয়ে গেল। আবি যুক্ত কার। নিরানন্দ। তো দেখো এখানে র আছে, তো কি বললাম? র বা রেপ থাকলেও সরিয়ে দেবো, তো কি হবে এটা? নি, রয়ের জায়গায় বিসর্গ দেব, তো নি যুক্ত আনন্দ, নিরানন্দ। ঠিক আছে? চতুর্বেদ। তো দেখো এখানে রেপ আছে, তো কি করবে? সরিয়ে বিসর্গ দেবে, তো কি হবে? চতু, চ তয়সু বিসর্গ যুক্ত বেদ। মাথায় ঢুকছে? নিশ্চিত। দেখো এখানে তালবস্য আছে, তো সরাবে, তো কি হবে? নি যুক্ত চিত। তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, র বা রেপ আর ও থাকলে সেটাকে সরিয়ে বিসর্গ দেব, এতটুকুই ব্যাপার।
আশা করি বুঝতে পারছো। নেক্সট, নিশ্চিহ্ন। তো তালবসা দেখতে পাচ্ছ, তো কি করবে, সরিয়ে বিসর্গ দেবে, তো কি হবে, নি যুক্ত চিহ্ন। ক্লিয়ার হয়েছে? তিরোধান, তয়সী রয়ে ওকার, দেখো ও বটে, এটা ও, তো ওটাকে সরিয়ে কি করবে, এর স্থানে বিসর্গ দেবে, তো কি হবে, তির, তয়সী র বিসর্গ যুক্ত ধয়াকার দন্তন্য, তির যুক্ত ধান। মাথায় ঢুকছে? তো যদি মাথায় ঢুকে থাকে বলো, এগুলোর বিসর্গ সন্ধি কি হবে? কি হলো রে? হুম, 30 সেকেন্ড দিচ্ছি, আগে এগুলো করো তারপর এটা করবে, এর জন্য আলাদা করে 30 সেকেন্ড দেওয়া হবে। চেষ্টা করো, কি হবে, নিরামিষ, পুরস্কার, নীরব, শিরচ্ছেদ, দুশ্চিন্তা। তো র আছে, তাই তো, এখানে দন্ত স আছে, এখানে আবার র আছে, তারপর শিরচ্ছেদ, এখানে র আছে, দুশ্চিন্তা, তো এই যে তালবসা আছে, তো সরিয়ে কি করবে, বিসর্গ দেবে, তাই তো। তো বিসর্গ দিলে কি হবে, নিরামিষ, নি যুক্ত আমিষ, ঠিক আছে। নেক্সট, পুরস্কার, তো পুর, দন্তস আছে, সরাবো বিসর্গ দেবো, পুর যুক্ত কার, ঠিক আছে। নেক্সট, নীরব, তো নি যুক্ত রব হবে। নেক্সট হচ্ছে শিরচ্ছেদ, তো কি করবে, শির বিসর্গ যুক্ত ছেদ, ছয় ছয় কার দ, ওকে। এবার বলবে যে সামনে তালবর্ষ আছে শুরুতেই, তো এটাকে সরিয়ে বিসর্গ কেন করলাম না, তার মানে বিসর্গ দিয়ে শুরু করবো, তাই তো, সন্ধি বিচ্ছেদটা। তো ভাই কমন সেন্স বলেও কিছু একটা থাকে, সেটাকে ইউজ করো, কেমন, ফেলে রেখো না। দুশ্চিন্তা, কি হবে, দুঃ যুক্ত চিন্তা, তালবসটাকে সরিয়ে তার জায়গায় কি করলাম, বিসর্গ দিলাম, দুঃ যুক্ত চিন্তা, দুশ্চিন্তা। ওকে, সবার ঠিক হয়েছে? এবার এগুলোকে করো, এদের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অন্তর্গত, পুনরপি, তপবন, জ্যোতিরিন্দ্র আর নিস্তেজ। অন্তর্গত, তো দেখতেই পাচ্ছ রেপ আছে, এটাকে সরিয়ে বিসর্গ দেবে। পুনরপি, তো র আছে, সরাবে বিসর্গ দেবে। তপবন, ত পয়ে ওকার, তো ও আছে না এখানে, পয়ে ও, তো সরাবে বিসর্গ দেবে। জ্যোতিরিন্দ্র, তো এই যে র আছে, সরাবে বিসর্গ দেবে। নিস্তেজ, তো দন্তস্ব দেখতেই পাচ্ছ, সরাবে বিসর্গ দেবে, বলো কি হবে। অন্তর্গত, তো অন্ত বিসর্গ যুক্ত গত, ঠিক হয়েছে। পুনরপি, কি হবে, পুনঃ, রটা সরিয়ে বিসর্গ দেবো, দিয়ে পুনঃ যুক্ত অপি, পুনরপি। নেক্সট হচ্ছে তপবন, তো ও আছে, ওটাকে সরাবো, তো কি হবে, তপ, তপ বিসর্গ যুক্ত বন। কার কার ঠিক হয়েছে, আগে বাড়ি। জ্যোতিরিন্দ্র, তো এখানে রটাকে সরাবে, তো কি হবে, জ্যোতি, জ্যোতি বিসর্গ যুক্ত ইন্দ্র, ঠিক হয়েছে। জ্যোতি যুক্ত ইন্দ্র, বর্গীর জয় জফলকার তয়স্বী বিসর্গ যুক্ত হর্ষই দন্ত নয় দয়ে র ফেলা, ওকে। নিস্তেজ, তো কি হবে, নি দন্ত নয়সী বিসর্গ যুক্ত তেজ, দন্তস্বটাকে সরিয়ে তার জায়গায় বিসর্গ দিলাম। ক্লিয়ার হয়েছে? আগে বাড়ি, চলো। এই যে আরো কটা রয়েছে, তো সলভ করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি আরো, চেষ্টা করো। নিঃস্ব, শিরোপীড়া, মনোকষ্ট, দুস্থ, তো এই চারটে হয়ে যাবে ব্যতিক্রম। কেন হবে বলছি, আর এদিকে রয়েছে চতুর্দিক আর আবির্ভাব, তো দেখতেই পাচ্ছ রেপ আছে, সরবে বিসর্গ পড়বে, এখানেও রেপ আছে, সরবে বিসর্গ পড়বে, তো কি হবে, চতুর্দিক, চতু বিসর্গ যুক্ত দিক, আর আবির্ভাব, তো আবি বিসর্গ
যুক্ত ভাব, ঠিক আছে, আবি যুক্ত ভাব, আবির্ভাব। এবার দেখো এরা কি, এরা হচ্ছে ব্যতিক্রম। তো কি হবে, এগুলো একই থাকবে, শুধুমাত্র বিসর্গের পর একটা করে প্লাস চিহ্ন বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। তো নিঃস্ব কি হবে, দন্তনয়সী বিসর্গ, শুধুমাত্র একটা যোগ চিহ্ন বসবে আর বাকিটা একই থেকে যাবে। তো নিঃ যুক্ত স, নিঃস্ব। একই রকম ভাবে শিরোপীড়া, তো কি হবে, তালবশয়সী র বিসর্গ, তারপর কি হবে, একটা শুধুমাত্র যোগ চিহ্ন বসবে আর বাকিটা একই থাকবে, ঠিক। মনোকষ্ট কি হবে, মনো, বিসর্গের পর একটা যোগ চিহ্ন বসবে, তারপর কষ্ট, যেমনকার তেমনই থাকবে, কিচ্ছু হবে না, শুধুমাত্র বিসর্গের পর একটা করে যোগ চিহ্ন বসবে। দুস্থ, তো কি হবে, দয়সু বিসর্গ যোগ চিহ্ন দন্তু শয়ত হয়, ঠিক আছে। তো শুধুমাত্র একটা করে যোগ চিহ্ন বসবে, ওকে, মাথায় থাকবে। তো এই ছিল তোমাদের বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে এমন কিছু নেই, ট্রিকটা যদি ঠিকঠাক করে বুঝতে পারো, অ্যাপ্লাই করতে পারো, আরামসে করে দেবে, ওকে। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক নিপাতনে সিদ্ধ সন্ধি। আগে বাড়ি, চলো দেখো নিপাতনে সিদ্ধ সন্ধি। তো নিপাতনে সিদ্ধ সন্ধি কি, তো সেই সকল সন্ধি যা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির নিয়ম মেনে চলে না, মানে এক কথায় বলতে গেলে ব্যাকরণের নিয়ম মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। এবার দেখো নিপাতনের সন্ধি তো অনেকই রয়েছে, তো আমরা সবগুলোকে করব না। এই যে স্টোরি দেওয়া আছে, এই স্টোরিতে যতগুলো হাইলাইট করা আছে এগুলি যদি করে নাও, এখান থেকে এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো স্টোরির মাধ্যমে এটাকে মনে রাখবো। কি বলছে গল্পটা দেখো, মার্তণ্ড প্রতাপ প্রৌঢ় রাজা হরিশ্চন্দ্রের অত্যাচারে নিজের কুলটা রক্ষা করার জন্য দুর্লোকে প্রায়শ্চিত্ত করতে একাদশ বৃহস্পতিবার তার 3 ষোড়শী কন্যা মনীষা, অক্ষিণী, বনস্পতি অন্যান্য কাউকে না জানিয়ে গোষ্পদ গোরখপুরে চলে গেলেন। আশ্চর্যের বিষয়, তাদের ভাই তস্কর ও মা পতঞ্জলি এই বিষয়ে কিছু জানতেন না, ঠিক আছে। তো এই হচ্ছে স্টোরি। এবার এই স্টোরির মধ্যে যেগুলো হাইলাইট করা আছে সেগুলোরই সন্ধি বিচ্ছেদ করতে হবে, মানে একটা যদি মনে রাখতে পেরেছো, তো এখান থেকেই এক্সামে কমন পেয়ে যাবে, ওকে। তাহলে চলো এক এক করে দেখা যাক। দেখো মারতণ্ড, তো মারতণ্ডের সন্ধি বিচ্ছেদ কি হবে, মার্ত যুক্ত অণ্ড, মারতণ্ড, ঠিক আছে। প্রৌঢ়, তো প্র যুক্ত উঢ়, প্রৌঢ়। হরিশ্চন্দ্র, তো হরি যুক্ত চন্দ্র হয়ে যাবে, হরিশচন্দ্র। কুলোটা, তো কি হবে, কুল যুক্ত ওটা। নেক্সট হচ্ছে দুর্লোক, তো দুর্লোক হয়ে যাবে দিব যুক্ত লোক, দুর্লোক, ঠিক আছে। প্রায়শ্চিত্ত, তো প্রায় যুক্ত চিত্ত, প্রায়শ্চিত্ত। একাদশ কি হবে, তো 1 যুক্ত 10, একাদশ। বৃহস্পতি কি হবে, তো বৃহৎ যুক্ত পতি, বৃহস্পতি। নেক্সট হচ্ছে ষোড়শী, মানে ষোড়শ, এটা হবে না, তো কি হবে, শট যুক্ত 10, ষোড়শ, ঠিক আছে। শট যুক্ত 10, ষোড়শ। মনীষা, তো মনস যুক্ত ঈশা, মনস যুক্ত ঈশা, মনীষা। বনস্পতি কি হবে, তো বন যুক্ত পতি, বনস্পতি, ঠিক আছে। নেক্সট গোষ্পদ, তো গো যুক্ত পদ, গো যুক্ত পদ, গোষ্পদ। আশ্চর্য, আ যুক্ত চর্য, আশ্চর্য। তস্কর কি হবে, তো তৎ যুক্ত কর, ত খণ্ড ত যুক্ত কর, তৎ যুক্ত কর, তস্কর। আর লাস্ট হচ্ছে পতঞ্জলি, তো পতৎ যুক্ত অঞ্জলি, পতৎ যুক্ত অঞ্জলি, পতঞ্জলি, ঠিক আছে। তো এই ছিল নিপাতনে সিদ্ধ সন্ধি। একটাকে যদি মুখস্থ করে নিয়েছো, তো এখান থেকেই এক্সামে কমন পেয়ে যাবে। তো এগুলো মুখস্থ করে নিও, কেমন। আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের সন্ধি কমপ্লিট হয়ে গেল, ওকে। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।